শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন, বললেন ব্যারিস্টার কামরুজ্জামান। মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনাজপুরের ফুলবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। ফুলবাড়ীর সকল সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। তিনি সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেস ইনস্টিটিউট করেছিলেন। জাতীয় প্রেস ক্লাবের জায়গা তিনি বরাদ্দ দিয়েছিলেন। তিনি আরও বলেন, দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আগামীতে সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। কোথাও কোনো অনিয়ম হলে সেটি তুলে ধরতে হবে। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল হক নাজিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল আহমেদ চৌধুরী, জিয়াউর রহমান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। কেন প্রয়োজনীয়তা আছে? আপনারা দেখবেন, যখন এই ফ্যাসিস্ট সরকার 15 বছর যে ক্ষমতায় ছিল, এই থাকার সময় সংবিধানের একমাত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য যে যে প্রভিশন গুলো চেঞ্জ করা দরকার, সেই চেঞ্জ গুলো ওখানে শেখা থেকে করেছে। এই ফ্যাসিস্ট লাস্ট বছর বিএনপি ক্লিয়ারলি বলেছে এই জিনিসগুলো তারা চেঞ্জ করে দেবে। তারপর বলেছে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি করা হবে। তারপরে বলা আছে সেখানে আমরা বলেছি পুলিশ কমিশন গঠন করা হবে। আমরা বলছি একটা পিস এন্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে রেগুলেশন তৈরি করার জন্য। ইলেকট্রাল কমিশন আমরা বলছি ইলেকট্রাল কমিশন গঠন করা হবে। পুলিশ কমিশন এবং রাষ্ট্রকে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে। তো রাষ্ট্র সংস্কারের জন্য, অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করার জন্য, ট্রান্সপারেন্সি ক্রিয়েট করার জন্য আমাদের 31 দফা সবকিছু করে বলা হয়। নট অনলি ইন্টারেস্টিং, আমরা বলছি বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, দ্যাট ইজ আপার হাউসের পার্লামেন্ট করা হবে। এবং এটাও আমরা বলছি এখানে যে একজন ব্যক্তি দুইবার দেশের প্রাইম মিনিস্টার হতে পারবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে তারপরে 91 এ ইলেকশন হয়, তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেখানেও রাতের ভোট, দিনের ভোট রাতে হয়। আওয়ামী লীগের জন্য প্রাইম মিনিস্টার হয় 2001-2006 এ। তারপরে সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেখানেও জনগণের ভোটে নির্বাচিত হয়। বিএনপি দলের বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস, এবং সেটা সবসময় বিএনপি রিফ্লেক্ট করছে। আরেকটা কোশ্চেন করছি, যেটা রাইট কোশ্চেন, কিছুটা আমি বলবো বিষয়টা একটা বৃহৎ বিশাল দল, যেখানে তো এখানে দোষ একটু কিছু হতেই পারে, বাট আমি বলবো যে 5 আগস্টের পরে কিছুটা মিডিয়া প্রপাগান্ডা আছে, কিছু কিছু পত্রিকা আছে, যে পত্রিকাগুলো একটু এক্সাজারেট করেছে। বাট জনাব তারেক রহমান এইসব ঘটনায় 1000-এর উপরে ব্যক্তিকে কি করেছেন, বহিষ্কার করেছেন দল থেকে। নট অনলি, এখন যদি ডিফেক্টিভ ক্লিয়ারলি করেছেন, কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, কোনো কিছুর সঙ্গে যেটা সাধারণ মানুষকে আহত করে, তাকে আপনি পুলিশের হাতে তুলে দিন। তো বিএনপি বলেন, বিএনপি লোকের রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে, অতীতেও করেছিল, আবারও বিএনপি যে 21 দফা দেওয়া হচ্ছে 31 পয়েন্টসে, সেখানে ক্লিয়ারলি উৎপাদনের কথা বলা আছে। মানুষের বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ভুল ত্রুটি থাকতে পারে, যেটাকে ইমাম হাসান, ই টেলিভিশন।